কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে বিক্রি হয় সে দামি না, যে শয়তানের কাছে বিক্রি হয় সে দামি। সে দামি আল্লাহর কাছে যে বিক্রি হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বিধান মেনে চলার নামই হলো ঈমানদারিত্বটা। ঈমান, এটাই নাম, এটার নাম হলো ঈমান। সম্মানিত হাজিরিন, তো মুহররম মাস খুব দামি মাস চলতেছে। এই মাসের 10ই মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু ঘটনা ঘটিয়েছেন। 10ই মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই 10ই মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাবা এবং আমাদের মা আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা কবুল করেছিলেন এই 10ই মুহররমে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমাকে এই মাসে কোন গুনাহের কাজের দিকে তুমি দাবিত করিও না। দোয়া করব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো ঐতিহাসিক লেখে তারপরে সঠিক ঘটনা পাওয়া যায় যে মুসা আলাইহিস সালামকে খুব বিরক্তকর, খুব জ্বালাতন করতো ফেরাউন। কে জ্বালাতন করতো? নির্যাতন করতো কে? ফেরাউন। মুসা আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিত, তখন মুসা নবী যখন আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিত তখন মুসার বিরোধিতা করতো কে? কে বিরোধিতা করতো বলেন? ফেরাউন। এই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের পানিতে চুবিয়ে তারপর তার মৃত্যুবরণ করাইছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরাউনকে নীল নদের পানিতে চুবাইতেছিলেন, তখন ফেরাউন কত বড় সাতবার, কত বড় চিন্তা, তখনও আল্লাহর নাম উচ্চারণ করে না। তখন সে কি বলে এটা শুনলে কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন, ফেরাউনকে যখন লোহিত সাগরে একটা রাস্তা খুলে দিল মুসা নবীর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলতেছে, মুসা নবী যখন সামনে দৌড়াতেছেন সৈন্য বাহিনী নিয়ে, তখন সামনে দেখেন নদী, পিছনে হলো ফেরাউনের বাহিনী। এখন কোথায় যাবে মুসা? তখন মুসা বিভ্রান্তিত করে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা কালিমুল্লাহ, তুমি তোমার লাঠি দিয়ে তুমি নীল নদে দাঁড়িয়ে দাও, দেখবা তোমার জন্য আমি আল্লাহ রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। ঘটনাটাই হলো মুসা নবী যখন নীল নদের পানিতে পাড়ি দিল, একটা রাস্তা খুলে নাই। আল্লাহ তাআলা খুশি হয়ে মুসার জন্য 12টি রাস্তা খুলে দিলেন। সুবহানাল্লাহ। একটা খুলে দেয়, 12টা রাস্তা খুলে দিয়েছে। মুসা দৌড় নিয়ে চলে গেছে। যখন চলে গেছে, ফেরাউন পিছন দিয়ে এসে দেখে, বাহ, চমৎকার রাস্তা, এই রাস্তা দিয়ে আমার শত্রু সামনের দিকে গেছে, চল আমরা যাই শত্রুকে আক্রমণ করি। যখন মুসা চলে গেল ওই পারে, তো ফেরাউন এই রাস্তা দিয়ে চলছে। যখন মাছ পথে গেছে, তখন দুই পানি আল্লাহ কি করে দিছে? এই জালেমের সম্পর্কে আল্লাহ সহযোগিতা করবে, আপনারা বলেন করবে? ইমানদারদের জন্য সহযোগিতা করবে। মুসা নবী আল্লাহর কথা শুনে, মুসা কালিমুল্লাহ, আল্লাহর হুকুম মেনে চলে, এই জন্য কালিমুল্লাহর জন্য রাস্তা করেছে, কোন বেঈমানের জন্য রাস্তা করে নাই। ঠিক কিনা বলেন? মুসা নবীর জন্য রাস্তা করেছে। ফেরাউন যখন মাঝখানে গেল, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ পানিকে বললেন যে পানি একটু হালকা মিসফল দেয়, হালকা মিসফল দিস, বেশি দিস না। যখন পানি একত্রিত করে ফেলল, ফেরাউন পানি খায় আর বলে, ফেরাউন পানি খায় আর বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলে, আল্লাহ গো, আমি ঈমান আনলাম সেই উপাস্যর উপর যার উপর ঈমান আনছিল বনি ইসরাঈল। সে এখনো বলে নাই, আল্লাহ সরাসরি বলে না, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম। ফেরাউন ডাইরেক্ট বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ইসরাঈল, যে ইসরাঈল যার অনুগত করেছে তার উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা চমৎকার জবাব দেয় মুসা আল্লাহ চমৎকার জবাব দেয়। ফেরাউনকে আল্লাহ তাআলা বলেন, ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ঈমান আনার দরকার ছিল পানিতে ডোবার আগে, ঠিক কিনা বলেন? তোমার তো ঈমান আনার দরকার ছিল পানিতে ডোবার আগে। এখন পানিতে ডুবতেছো, এখন দেখতেছো আর পারতেছো না, আর এখন বলতেছে যে আল্লাহ আমি ঈমান আনছি তোমার উপর, না আমি বাটপারি সব বুঝি। আল্লাহ কাকে বলতেছেন? ফেরাউনকে বলতেছেন। কাকে বলতেছেন? দেখবেন আমাদের দেশের কিছু মুসলমানের সন্তান আছে, হ্যাঁ সেই ফেরাউনের মতো যখন বড় ধরনের কোনো রূপ হয়ে যায় তখন হুজুরের কাছে আসে। তার কাছে আসে তখন মোল্লা বলে মিছিলে, যখন বড় ধরনের কোনো অসুখ হয়ে যায় তখন হুজুরের কাছে আর করবো না, হুজুর তওবা করে দেয়, কালকে থেকে নামাজ পড়বো, আর পাথরি করবো না, আর সিটারি করবো না, হুজুর তওবা করে দেয়। তখন হুজুরের সিনে যখন সুস্থ থাকে তখন হুজুরের পিছনে গাড়ি দেয়, ঠিক কিনা বলেন? যখন ভালো থাকে সুস্থ থাকে তখন ইসলাম পুরোপুরি মানে না, তখন হুজুরকে গালি দিয়ে দেয়, গালি দিতেও বিদায় করে না। যখন অসুস্থ হয়ে পড়ে তখন হুজুরের কাছে এসে বলে হুজুর একটু তওবা করে দেয়, আমি আল্লাহর কাজ করবো। অসুস্থের সময় আল্লাহর ইবাদত করে সুস্থ হয়ে গেলে আল্লাহকে টেক কেয়ার করে, আল্লাহকে এই বিদ্যাগুলি এই আমগুলি দেখায়, এটার নাম ঈমানদারি নয়, এটার নাম হলো বাটপারি, মুনাফিকি, ঠিক কিনা বলেন? এটার নাম বাটপারি। ঈমান আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার হুকুম সুস্থ অবস্থায় মানতে হবে, অসুস্থ অবস্থায় মানতে হবে, এটার নাম হলো ঈমান, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ কত আসাইদা কবুল এখন তুমি ঈমান আনছো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আয়াতের লাস্টে বলেন ফালিয়াউমা নুরাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফেরাউন, আমি আজ তোমার দেহকে সংরক্ষণ করব, আমি তোমাকে এমনিতেই ছেড়ে দিব না, তোমাকে পানিতে চুবাইয়া মৃত্যুবরণ করাইয়া আমি আল্লাহ তোমার দেহকে সংরক্ষণ করে রাখবো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন তো। আমি আল্লাহ তাআলা তোমার দেহকে ফুটা মাথায় খাইতে দিব না, আমি আল্লাহ তাআলা সবাইকে নিষেধ করে দিব তোমার দেহকে, এই ফেরাউন তোর দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো, সংরক্ষণ করে পরবর্তী প্রজন্মকে আমি আল্লাহ দেখাইবো যে আমি আল্লাহর সাথে গাদ্দারি করার ফল, আমি আল্লাহকে যারা অবিশ্বাস করবে, আমি আল্লাহর হুকুমের সাথে যারা বিরোধিতা করবে, আমি আল্লাহকে যারা অমান্য করবে, আমি আল্লাহর সাথে যারা চালাকি করবে, মুনাফিকি করবে, তাদের দশা ফেরাউনের মতো হবে। ফেরাউনের সাথে একই জায়গায় আসামি হইয়া ওই ফেরাউনের সাথে কিয়ামতের দিন সকলেই জাহান্নামে গিয়ে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। এই যারা ফেরাউনের মতো গাদ্দারি করেছে, মুসলমানের কথা মানে নাই, বর্তমান যুগে যারা আলেমদের সঙ্গে আলেমকে ভালোবাসে না, আলেমদের বিরোধিতা করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, হ্যাঁ আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, নবীকে নিয়ে কটাক্ষ করে, পর্দার বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে চলাফেরা করে, তারা একই দাগের আসামি হয়ে মুসা নবী সেই বিরোধিতা করেছে যে ফেরাউনের সাথে জাহান্নামে
এগুলো করতে গেলে 30-40-50 দিন বেজে যাব। জুম্মার পরে বিসমিল্লাহ ছাড়া গালি দিবেন আমাদের। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে বলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এগুলো বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি এই আলোচনার উপর আমাকে আপনাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটা, এই 10ই মুহররম, এই মুহররমের পুরো মাসটাই যেন আমরা সুন্দর করে কাটাতে পারি। একটা মাসালা বলে আমি ওয়াজ শেষ করছি। সম্মানিত হাজিরিন, 10ই মুহররমের রোজা, এই রোজাটা আমরা কখন রাখবো, এই রোজাটা কিভাবে রাখবো? সম্মানিত হাজিরিন, 10ই মুহররমের রোজা নবী রাখছেন, সাহাবায়ে কেরাম রাখছেন, সকলে রাখছেন। নবী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, গিয়ে দেখেন যে তারা রোজা রাখতেছে, তখন বললেন যে কি তোমরা রোজা রাখতেছো কি জন্য, কিসের উসিলায়, কি জন্য রোজা রাখতেছো? তো বনি ইসরাঈল বলে যে আল্লাহ নবী গো, আমাদের মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই যে লোহিত সাগরে মুসা নবীকে ফেরাউনের কবল থেকে বাঁচাইয়া দিয়েছিলেন, ওই যেদিন বাঁচাইছিলেন এই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। তা আমরা এই দিনের উপলক্ষে শুকরিয়া আদায়ের জন্য আমরা রোজা রাখি। নবী বলে যে মুসা তো আমারও ভাই, তাহলে তোমাদের চাইতে আমারও তো হক আছে, ঠিক আছে? নবী আলাইহিস সালাম বলেন আমিও আগামী বছর থেকে আমিও তোমাদের মতো আমি রোজা রাখবো। এবং নবী বলেছেন সাহাবীদেরকে যে শোনো, তারা তো একটা রোজা রাখছে, আমরা একটা রোজা রাখবো না, আমরা রোজা রাখবো 2টা। কয়টা? মুহররমের রোজা রাখবো কয়টা? 2টা। কারণ তাদের সাথে ইহুদি নাসারার সাথে আমাদের সম্পর্ক নাই। নবী আলাইহিস সালাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা ইহুদির সাথে সম্পর্ক রাখবে, নাসারার সাথে সম্পর্ক রাখবে, বিদীনের সাথে, বিদীনকে ভালোবাসবে, বিদীনের হ্যাঁ আচার বিতরণ ঢুকাইবে, আমি নবীর শাফাআত কিয়ামতের দিন তারা পাবে না। সম্মানিত হাজিরিন, যেমন আল্লাহ নবী বলেছেন যে তাদের সাথে সামঞ্জস্য করে রোজা রাখবো না, আমরা রোজা রাখবো 2টা। তাহলে রোজা যদি 2টা রাখতে হয়, তাহলে নবী আলাইহিস সালাম এটার সিস্টেম বলে দিয়েছেন, নিয়ম কানুন বলে দিয়েছেন যে হয়তো 10, হয়তো 11, হয়তো 9-10, তাহলে 10-11, 9 তারিখ যদি রোজা না রাখতে পারি আমরা, তাহলে 10-11। আর যদি 9 তারিখ রোজা রাখতে পারি, তাহলে 9 তারিখ এবং 10 তারিখ। তাহলে আমাদের যদি রোজা 2টা রাখতে হয়, তাহলে আগামী বুধবারে আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়, যারা রোজা রাখার নিয়ত করেছেন, আগামী বুধবারে চেহরি খেয়ে তারপর আমরা বৃহস্পতিবার রোজা রাখবো। তারপর বৃহস্পতিবারে রাত্র শেষ হলে শেষের দিকে চেহরি খেয়ে তারপর শুক্রবারে রোজা রাখবো 2টা। আর যদি বৃহস্পতিবার না রোজা রাখতে পারি, তাহলে শুক্রবারে আমরা চেহরি খাবো, বৃহস্পতিবারে রাত্রে চেহরি খাবো, শুক্রবারে রোজা রাখবো, শুক্রবারে রাত্রে চেহরি খাবো, শনিবারে রোজা রাখবো, এভাবে রোজা রাখবো। নবী আলাইহিস সালাম বলেন যদি এই রোজাটা তুমি রাখতে পারো, আল্লাহ নবী বলেন যে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।